গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা 12.3 কোষে থেকে 12.3 অর্থাৎ 167 নম্বর পেজের অঙ্ক করব, ক্লাস 7। দেখে নিচ্ছি এখানে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর যে অঙ্কটি ছিল এরকম দেওয়া ছিল, আর কি বলা ছিল এখানে বলা ছিল সূত্রের সাহায্যে গুণ করি। চলো এই অঙ্কটিকে আমরা সূত্রের সাহায্যে কীভাবে গুণ করতে পারি দেখে নিই। প্রথমে দেখো আমরা দুটো ব্র্যাকেটের মধ্যে কাজ করব। এই দুটো ব্র্যাকেটের মধ্যে কি মিল আছে আমরা যদি একটু মিল খুঁজি, দেখো এখানে বি এর আগে প্লাস চিহ্ন, বি এর আগে সি এর আগে প্লাস চিহ্ন, আর এখানেও তাই আছে, বি এর আগে কি আছে প্লাস চিহ্ন এবং সি এর আগেও কি আছে প্লাস চিহ্ন আছে। শুধু ডিফারেন্সটা কোথায় আছে, এখানে এ এর আগে মাইনাস চিহ্ন, এখানে এ এর আগে প্লাস চিহ্ন। তাহলে যেগুলো প্লাস আছে সেটাকে আমরা এ বলি, আর যেটাতে মাইনাস আছে সেটাকে আমরা কি বি বলি। চলো সেই হিসেবে সাজিয়ে নিই। তাহলে আমরা সাজিয়ে নিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটে সাহায্য নেব। এখানে কি করব, এ বলতে কোনটাকে লিখবো, এ বলতে আমরা এ কে না নিয়ে যেটা যেটা চিহ্ন মিল আছে, এখানে কি আছে বি আর সি এর চিহ্ন প্লাসে আছে, এই ব্র্যাকেটও তাই আছে, তাহলে বি প্লাস সি কে আমরা এ হিসাবে লিখে নিলাম। তাহলে এ গেল, আর এখানে প্লাস দিয়ে এ কে লিখবো। তাহলে এটা হলো আমাদের ফর্মুলা অনুযায়ী সাজাতে গেলে আমরা একে এ বলবো আর একে বলবো বি। তাহলে এখানে আমরা এ প্লাস বি লিখলাম। ঠিক একই রকমভাবে এখানেও কি করব, এ মাইনাস বি লিখবো। কি হবে এ মাইনাস বি, এ হলো এখানে বি প্লাস সি, আর মাইনাস বি, বি বলতে এখানে হলো এ, তাহলে এ মাইনাস বি লিখে নিলাম। তাহলে এখান থেকে আমাদের এ প্লাস বি এ মাইনাস বি হয়ে গেল। চলো পরবর্তী রাশিটাকে দেখে নিই। এখানে পরবর্তী রাশিতে কি আছে, পরবর্তী রাশিতে দেখো এখানে আমাদের মিল কোথায় আছে, এখানে এ এর আগে প্লাস চিহ্ন, এখানেও এ এর আগে প্লাস চিহ্ন, কিন্তু এখানে কি আছে বি এর আগে মাইনাস চিহ্ন, এখানে বি এর আগে প্লাস চিহ্ন। তাহলে বি এর চিহ্ন চেঞ্জ আছে, দুই ব্র্যাকেটে দুই রকম আছে, এখানেও সি এর আগে প্লাস চিহ্ন, এখানেও সি এর আগে মাইনাস চিহ্ন, তাহলে সি এর চিহ্ন চেঞ্জিং আছে। শুধু মিল কি আছে, মিল আছে হলো এ এর আগে এখানে প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন। তাহলে আমাদের এ বলতে হচ্ছে হলো একে বোঝাবো, প্লাস বি, বি বলতে কাকে নেব, বি বলতে বাকি কি আছে, আর এখানে আছে চলো সি মাইনাস বি, আমরা সি মাইনাস বি নিয়ে নিলাম। তাহলে এখানে আমাদের কি হয়ে গেল, এ প্লাস বি নিয়ে নিলাম। এবার পরের ব্র্যাকেটটা যেটা হবে সেটাতে কি করব আমরা, এ মাইনাস বি। ঠিক আছে, এ প্লাস বি এ মাইনাস বি, এ মাইনাস বি সূত্র কি আছে, এ বলতে হলো আমাদের কে আসবে, এ বলতে আমাদের হচ্ছে হলো এখান থেকে পাবো কাকে, এই যে এ কে, এ মাইনাস বি, বি আমরা সাজিয়ে নিয়েছি, বি কোনটা ছিল, বি হলো আমাদের সি মাইনাস বি লিখে নেব। এবার লেখার পরে আমরা চেক করব যে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট মিল আছে কিনা। চলো দেখে নিচ্ছি, এখানে এ প্লাসে আছে, আর এখানে কি আছে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস সি, হ্যাঁ মাইনাস সি আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস বি আছে। তাহলে আমরা কি করলাম, এ দুটো মিলে একটাতে এ প্লাস বি বললাম আর একটাতে এ মাইনাস বি বললাম। তো এ প্লাস বি করার পরে এ মাইনাস বিটাকে আমরা চেক করে দেবো, আমরা দেখে নেব বি বি মিল আছে কিনা। এখানে বি বলতে হচ্ছে সি মাইনাস বি, আর এখানে বি বলতে সি মাইনাস বি আছে। এবার চিহ্নের গুণ করে নিয়ে আমরা দেখে নেব ঠিক আছে কিনা। এবার আমরা কি করতে পারি, আমরা এখানে সাজিয়ে নেওয়ার পরে আমরা দেখব যে হচ্ছে হলো এটাকে কোন সূত্রে ফেললাম। একটাতে লিখলাম এ প্লাস বি, আরেকটাতে লিখলাম এ মাইনাস বি, তাহলে কার সূত্র হবে, এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে কোনটা, এই দুটো ব্র্যাকেটের মধ্যে একটাতে এ প্লাস বি, এটাতে এ মাইনাস বি, তাহলে এ বলতে হলো আমাদের বি প্লাস সি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে কোনটা এ, তাহলে এর উপর স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এ দুটো হয়ে গেল। এবার এই দুটো এই ব্র্যাকেট চারটের মধ্যে কি অবস্থায়, গুণ অবস্থায়, এই দুটো দিয়ে একটি ফর্মুলা বানালাম। তাহলে আমরা কি করবো, এবার এখানে সেকেন্ড ব্র্যাকেটে সাহায্য নেব, এবং এই দুটির থেকে আমরা কি সেকেন্ড ব্র্যাকেটে সাহায্য নেব। এখানেও কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে কোনটা, এ বলতে এখানে এ, এবার মাইনাস বি স্কোয়ার, বি বলতে কোনটা, বি মানে হলো আমাদের এখানে সি মাইনাস বি, তাহলে সি মাইনাস বি হোল স্কোয়ার দিব, এবং এটাকে সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে আমরা ক্লোজ করে নেব। এবার দেখো এখানে কি আছে, এই দুই লাইন আমাদের কমপ্লিট। এবার কি করব, এখানে দেখো বি প্লাস সি কি হোল স্কোয়ার আছে, এটাকে আমরা ভেঙে লিখবো। কি লিখতে পারি, বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি, বি প্লাস সি মানে এই বিকে আমরা মনে মনে ভাববো এ, এবং সি কে ভাববো মনে মনে বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার, এ মানে কোনটা বি, এ মানে হলো বি, তাহলে এ স্কোয়ার গেল বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার পেয়ে গেলাম। এবার কি প্লাস 2ab, প্লাস বসালাম 2ab, 2 ইন্টু এ মানে কোনটাই প্রথমটা বসালাম, বি মানে কোনটা এই পরেরটা, হয়ে গেল 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে কোনটা এটা, তাহলে এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম। এই ব্র্যাকেটের কাজ শেষ, তারপর মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার হয়ে গেল। এবার আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটটি বসিয়ে দুদিক থেকে কমপ্লিট করে দেবো। এবং এখানে দেখো এখানেও সেকেন্ড ব্র্যাকেটের সাহায্য নিয়ে এ স্কোয়ারই লিখবো। এবার মাইনাস চিহ্ন দেবো, এইখানে বি মাইনাস সি মাইনাস বি যে হোল স্কোয়ার আছে, অর্থাৎ এটাকে আমরা এ এবং এটাকে বি, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে প্রয়োগ করব। তাহলে কি করব, যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই কি করবো, আমরা ব্র্যাকেট লিখবো ফার্স্ট ব্র্যাকেট, এবং এই কাজটি আমরা ব্র্যাকেটের মধ্যে করে নেব। তাহলে কি এ স্কোয়ার, এ বলতে সি, তাহলে এ স্কোয়ার হয়ে গেল, মাইনাস 2ab, মাইনাস লিখলাম 2 লিখলাম, এ বলতে কোনটা এই যে এটাকে লিখে নিলাম, বি বলতে কোনটা
পরের অংশ অর্থাৎ বি, তাহলে 2ab হয়ে গেল প্লাস বি স্কোয়ার, প্লাস চিহ্ন দিলাম বি স্কোয়ার, বি বলতে কোনটা এখানে বি, বি স্কোয়ার হয়ে গেল, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। এবার কি করব দেখো আমরা যোগ বিয়োগ করতে পারি কিনা, এখানে কোনো মিল আছে কিনা দেখে নিচ্ছি যে এখানে বি স্কোয়ার, এখানে 2bc, এখানে সি স্কোয়ার এবং এখানে এ স্কোয়ার, কোনো মিল নেই, তাহলে এখানে যা আছে তাই থাকবে। আমরা চাইলে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিতে পারি, তারপর প্লাস কি দিব 2bc লিখে দেই, তারপরে কি হবে প্লাস সি স্কোয়ার, তারপর মাইনাস এ স্কোয়ার হয়ে গেল। এবার এখান থেকে এটা মাইনাস দিয়ে আমরা গুণ করে কি করব ব্র্যাকেটের বাইরে বের করব, তাহলে এখানে কি হবে এ স্কোয়ার আর মাইনাস দিয়ে গুণ করলে ব্র্যাকেটের ভিতরে যে কটা সংখ্যা রাশি আছে আমাদের তাদের কি হবে চিহ্নের পরিবর্তন হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস সি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি 2cb বা 2bc একই কথা, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এবার যে কাজটি থাকবে এবার কি কাজ থাকবে, এবারের কাজ হচ্ছে আমাদের এই বি স্কোয়ার দিয়ে এখানকার যতগুলো রাশি আছে ততগুলোকে গুণ করব, 2bc দিয়ে এখানকার পুরো রাশিটাকে গুণ করব, সি স্কোয়ার দিয়েও তাই করব এবং মাইনাস এ স্কোয়ার দিয়েও তাই করব। আমরা গুণগুলো করে নেব, চলো দেখে নিই এক এক করে। এই বি স্কোয়ার দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল। পরেরটা কি হবে এই বি স্কোয়ার দিয়ে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার লিখে দিলাম বি স্কোয়ার সি স্কোয়ার, এবং তারপরে কি আসবে প্লাসে প্লাসে প্লাস বসিয়ে দিলাম, এখানে 2cb আছে আর এখানে বি স্কোয়ার, তাহলে কি হবে 2 বসবে, এখানে বি এর পাওয়ার 2, এখানে বি আছে একটি, তাহলে কি হবে বি কিউব হবে, এবং কি আছে এখানে সি আছে সি বসিয়ে দিলাম, তারপরে কি আসবে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার বি স্কোয়ার দিয়ে কি হবে বি স্কোয়ারকে গুণ, যখন কি আমাদের চলরাশি সেম আছে তখন গুণের সময় কি হবে উপরে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে 2 আর 2 কত হবে 4 হবে। শুধু বি স্কোয়ার দিয়ে গুণ করাতে আমাদের কতগুলো রাশি হলো 1 2 3 4, ঠিক একই রকমভাবে এবার 2bc দিয়ে গুণ করবো এগুলোকে দেখে নিচ্ছি, তাহলে কি প্লাসে প্লাসে প্লাস 2bcর সাথে কি এ স্কোয়ার গুণ, তাহলে 2 হবে কি হবে এ স্কোয়ার বসিয়ে দিই, তারপরে বি তারপরে সি হয়ে গেল। তারপরে এটা দিয়ে এটাকে করলে কি প্লাসে মাইনাসে মাইনাস, আগে চিহ্নের গুণ করতে হবে, এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। 2 লিখবো, তারপর কি বি লিখবো, এবং তারপরে কি আছে এখানে সি স্কোয়ার এখানে সি, তাহলে কি হবে সি এর পাওয়ার কত হবে 3 মানে সি কিউব। এবার তারপরে কি করব এটা দিয়ে এটাকে, এবার কি হবে এখানে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এবার দেখো 2 দ্বিগুণে কত 4 হয়ে গেল 4। এবার বি এখানে বি আছে, হ্যাঁ বি আছে, তাহলে কি বি বি গুণ করলে কি হবে বি স্কোয়ার, তারপরে কি আছে সি আছে এখানেও সি আছে, তাহলে কি হবে সি স্কোয়ার হয়ে গেল। এবার পরের অংশটি মানে বি স্কোয়ারকে গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস চিহ্ন দেবো, এবার 2 আছে এখানে কোনো সংখ্যা নেই ধ্রুবক সংখ্যা নেই, তাহলে 2 বসিয়ে দেবো, এখানে বি আর এখানে বি স্কোয়ার, তাহলে গুণের সময় কি হবে বি এর পাওয়ার যুক্ত করলে কিউব হয়ে যাবে, তারপরে এখানে সি আছে আর এখানে কোনো চলরাশি নেই, তাহলে সি সি বসে যাবে। তাহলে আমরা 2bc দিয়ে এখানকার 4টি রাশিকে গুণ করে নিলাম। এবার যে কাজটি হবে এই সি স্কোয়ার দিয়ে এদের গুণ করব, চলো দেখে নিই। এবার কি হবে প্লাসে প্লাসে প্লাস বসিয়ে নিলাম, এবার সি স্কোয়ার আর এখানে এ স্কোয়ার, তাহলে গুণ করলে কি হবে এ স্কোয়ার সি স্কোয়ার, বা তোমরা চাইলে সি স্কোয়ারটা আগে লিখবে এ স্কোয়ারটা পরে লিখবে, গুণের সময় লিখলে কোনো পরিবর্তনের কোনো ব্যাপার থাকবে না। তাহলে কি হবে পরের অংশটি প্লাসে মাইনাসে মাইনাস, সি স্কোয়ার এখানেও সি স্কোয়ার, তাহলে কি হবে সি টু দি পাওয়ার 4, তারপরে কি হবে এখানে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে সি স্কোয়ার দিয়ে গুণ করবো, এখানে কি 2cb কে, তাহলে কি লিখবো 2 লিখবো, তারপরে কি আসবে তারপরে আসবে আমরা আগে বি কে লিখবো, এবার সি এখানে পাওয়ার 2 এখানে সি এর পাওয়ার 1, তাহলে কি হতে হবে সি কিউব। এবার পরের অংশ কি হবে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে সবসময় মাইনাস হবে, তাহলে এখানে সি স্কোয়ার এখানে বি স্কোয়ার, তাহলে লিখতে পারি আমরা বি স্কোয়ার সি স্কোয়ার। এবার বাকি আছে পরের অংশ অর্থাৎ মাইনাস এ স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, এবার এ স্কোয়ার তাহলে কী হবে এ টু দি পাওয়ার 4 লিখে নিলাম। এবার মাইনাসে মাইনাসে কী হবে এখানে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে প্লাস হবে না এখানে হবে মাইনাস, এবার এখানে মাইনাস এখানে প্লাস মাইনাস উভয় দিকেই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এ স্কোয়ার আর সি স্কোয়ার গুণ করলে কী হবে এ স্কোয়ার সি স্কোয়ার। তারপরে কি আছে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস হবে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে এ স্কোয়ার তো তাহলে এখানে কী হবে 2 লিখবো, এ স্কোয়ার লিখবো, বি লিখবো, সি লিখবো, তাই হয়ে গেল। এবার পরবর্তী অংশ কি মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এবার এ স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে কী হবে এ স্কোয়ার বি স্কোয়ার হবে। এবার দেখবো আমাদের কোনো মিল আছে কিনা, মিল থাকলে কি করব আমরা যোগগুলো করব, যদি অমিল থাকে তাহলে যদি কাটাকাটি করা যায় অর্থাৎ বিয়োগ করা যায় তাহলে সেটা করে দেবো। দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, আরও কোনো জায়গায় এ স্কোয়ার বি স্কোয়ার আছে কিনা আগে দেখে নিতে হবে বিষয়টিকে। আচ্ছা এ স্কোয়ার বি স্কোয়ার এখানে, হ্যাঁ এখানে একটা স্কোয়ার বি স্কোয়ার আছে, আর কোথাও আছে স্কোয়ার বি স্কোয়ার না, আর কোথাও নেই, তাহলে আমরা কি দিব সমান সমান দিয়ে এখানে একটা স্কোয়ার বি স্কোয়ার ওখানে একটা স্কোয়ার বি স্কোয়ার, তাহলে কী হবে দুইটা স্কোয়ার বি স্কোয়ার, তাহলে স্কোয়ার বি স্কোয়ার কি লিখবো 2 স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখবো বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার সি স্কোয়ার, আর কোথায় আছে বি স্কোয়ার সি স্কোয়ার, পরপর দেখে নিতে হবে বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে আছে চলো বি স্কোয়ার সি স্কোয়ার 4 বি স্কোয়ার সি স্কোয়ার,
এই একটা পেলাম, আর কোথায় বি স্কোয়ার সি স্কোয়ার, আর আছে এখানে বি স্কোয়ার সি স্কোয়ার, আর কোথাও না নেই। এবার দেখো এখানে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এখানে কি হলো দুটা বি স্কোয়ার সি স্কোয়ার পেলাম, যাদের চিহ্ন কি মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার হলো। আর এখানে আছে চারটা বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে কি হবে এটা কিন্তু প্লাস, আর এখানে কি হয়েছে দুটাই মাইনাস ছিল, তাহলে কি আমাদের বড় চিহ্ন কি হবে, বড় সংখ্যার চিহ্ন অবশ্যই মাইনাস হবে। তাহলে চারটা বি স্কোয়ার সি স্কোয়ার থেকে দুইটা বি স্কোয়ার সি স্কোয়ার যখন চলে গেল, তাহলে কি থাকবে আমাদের থাকবে দুইটা বি স্কোয়ার সি স্কোয়ার লিখে নিলাম। কিন্তু এখানে বড় সংখ্যা কোনটা হবে, চার, চারের চিহ্ন, তাহলে এখানে প্লাস দিয়ে দিব। এবার তাহলে আমাদের বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেল। এবার দেখবো আমরা বি স্কোয়ার সি কোথাও আছে কিনা, এই যে বি স্কোয়ার সি, টু বি স্কোয়ার সি, আমরা দেখে নেবো বি স্কোয়ার সি, এখানে এখানে আছে বি স্কোয়ার সি, এখানে তো বি কিউব সি আছে, তাহলে হবে না বি, এটা বি কিউব সি, সরি এখানে আছে বি স্কোয়ার সি না, এটা বি কিউব সি, এখানে বি কিউব সি, এখানেও বি কিউব সি। হ্যাঁ দেখতে পাচ্ছি যে এখানে আমরা কি আছে, এটা প্লাসে আছে, এটা মাইনাসে আছে, তাহলে প্লাস মাইনাস যখনই আছে আমরা এইভাবে কেটে দেবো। কেন কাটবো, বি স্কোয়ার সি, দুইটা বি স্কোয়ার সি থেকে দুইটা বি স্কোয়ার সি, বি কিউব সি থেকে দুইটা বি কিউব সি যখন চলে যাবে তাহলে কি হবে, সেক্ষেত্রে জিরো হবে। এবার কি আছে বি টু দি পাওয়ার ফোর, দেখো এখানে আর কোথাও আছে বি টু দি পাওয়ার ফোর, না বি টু দি পাওয়ার ফোর আর কোথাও নেই, তাহলে দিয়ে বসিয়ে দেবো আমরা মাইনাস বি টু দি পাওয়ার ফোর। তারপরে কি আছে প্লাস টু এ স্কোয়ার বিসি, আর কোথায় আছে টু এ স্কোয়ার বিসি, এ স্কোয়ার তারপর বিসি, এখানে দেখো এ স্কোয়ার বিসি এখানেও আছে, দেখো তাহলে টু এ স্কোয়ার বিসি, টু স্কোয়ার বিসি কেটে দিলাম। তাহলে আমাদের এর পরবর্তী অংশ কি টু বি সি কিউব, দেখো টু বি সি কিউব আর কোথায় আছে, এখানে আছে টু বি সি কিউব, একটা প্লাসে একটা মাইনাসে কেটে দিলাম। এবার পরবর্তী অংশ এখানে কি আছে, আর কোনটা লেখা হয়নি আমাদের, দেখো এ কিউ এ স্কোয়ার সি স্কোয়ার, কোথায় আছে এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার এখানে আছে এ স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এটাও প্লাসে আছে এটাও প্লাসে আছে, তাহলে কয়টা হবে আমরা প্লাস টু এ স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেল। এটার নিচে দাগ দিয়ে দেবে যেহেতু অনেকগুলো সংখ্যা, তাই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এবার পরবর্তী কি আছে সি টু দি পাওয়ার ফোর, দেখো আর কোথাও সি টু দি পাওয়ার ফোর আছে না, এখানে আর কোথাও নেই, তাহলে মাইনাস সি টু দি পাওয়ার ফোর, সি টু দি পাওয়ার ফোর হয়ে গেল। তারপরে কে বাকি থাকলো মাইনাস এ টু দি পাওয়ার ফোর, বসিয়ে দিলাম এ টু দি পাওয়ার ফোর। তাহলে এখানে আমাদের উত্তর হবে এই এতটুকুই, কারণ এদের মধ্যে যে সংখ্যাগুলো আছে এদের আর যোগ বিয়োগ করা যাচ্ছে না। 8 নম্বর অঙ্কটি, 8 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে এক্স এর মান দেওয়া আছে এবং ওয়াই এর মান দেওয়া আছে, এবং আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষে সমান করতে হবে। এখানে কি আছে লেফট হ্যান্ড সাইডে এই রাশিটি দেওয়া আছে এবং রাইট হ্যান্ড সাইডে কি আছে 16 দেওয়া আছে। তো প্রথমে আমরা কি করব, এই অংশটিকে আগে ঠিক করে সাজিয়ে নেব। এবার দেখো ঠিক করে সাজাতে গেলে আমাদের কি দেখতে হবে, এটা কোন ফর্মুলাতে পড়ে যাচ্ছে। একে যদি আমরা এক্স টু দি পাওয়ার ফোর কে আমরা কীভাবে লিখতে পারি, এখানে কি এক্স স্কোয়ার তার উপরে এইভাবে দিয়ে আমরা হোল স্কোয়ার আগে লিখতে পারি, এবং একে যদি মাঝখানে নিয়ে আসি মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং ওয়াই টু দি পাওয়ার ফোর কে আমরা কি লিখতে পারি, ঠিক এরকমভাবে লিখতে পারি প্লাস চিহ্ন দিয়ে, তাহলে কি হবে ওয়াই স্কোয়ার তার উপরে এইভাবে হোল স্কোয়ার লিখবো। এবার তাহলে দেখো এই ভিতরেরটাকে আমরা এ বলবো, এই ভিতরেরটাকে আমরা বি বলবো, তাহলে কি হবে এটাকে যদি বলি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, টু এ বি মানে এখানে এ হলো আমাদের ব্র্যাকেটের ভিতরে কি আছে এক্স স্কোয়ার, সেটাই হলো আমাদের এ, এবং এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাই আমাদের কি বি, তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার হলো আমাদের কি এ এবং বি। তাহলে কি পাচ্ছে এখান থেকে, এখানে কোন সূত্র হচ্ছে, এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে লিখে নেব এ মানে হচ্ছিল এটা, মাইনাস বি মানে হলো এটা, এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার এখানে কি করতে পারি আমরা, এখানে আমরা এক্স এবং ওয়াইয়ের মানকে বসাতে পারি, আর না হলে কি করতে পারি এখান থেকে আমরা একটা ফর্মুলা ফেলতে পারি। কি ফর্মুলা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই এবং ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো সেকেন্ড ব্র্যাকেটে লিখবো কি এক্স প্লাস ওয়াই মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে হলো এক্স এবং বি মানে হলো ওয়াই, হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এবং এখানে বাইরে আমরা স্কোয়ার দিব। এবার আমরা কি করব, এক্স এবং ওয়াইয়ের মানকে বসাবো, চলো বসিয়ে নিচ্ছি। আমরা সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যই নেব। এতে কি আছে, এক্সতে কি আছে, এক্সের মান আছে চলো এ বাই বি প্লাস বি বাই এ হলো, এবং প্লাস ওয়াইয়ের মান, এবার ওয়াইয়ের মান কি আছে এই এ বাই বি মাইনাস বি বাই এ, তা প্লাস দিয়ে গুণ করলে কি হবে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে কি থাকবে এ বাই বি থাকবে মাইনাস বি বাই এ। এটা আমাদের কমপ্লিট, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিচ্ছি। এবং এবার পরবর্তী অংশ, এটাকে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে তোমরা চাইলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো এবং টোটালটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে পারো। কি হবে, এটাকে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান করলাম। এবার কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস ওয়াইয়ের মান বসাবো। এক্সের মান কত হবে এ বাই বি প্লাস বি বাই এ, আমরা এক্সের মান বসিয়ে নিলাম। এবার দেখো এখানে কি আছে মাইনাস বি মাইনাস ওয়াই আছে, ওয়াই মানে কি এই অংশটি, এবার মাইনাস ওয়াই মানে মাইনাস দিয়ে এখানকার চিহ্নগুলোকে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে মাইনাস এ বাই বি হবে, এবং পরের অংশটি কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস বি বাই এ হবে।
এবার কি করবো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে টোটাল অংশটি রাখার পরে কি ছিল আমাদের স্কোয়ার ছিল, তাই আমরা তাই করব, সেকেন্ড ব্র্যাকেট দিব, পুরোটাকে কমপ্লিট করব এবং বাইরে কি করব, স্কোয়ার দিব। এবার এখান থেকে দেখব যে দেখো বি বাই এ মাইনাস বি বাই এ, এখানে প্লাস বি বাই এ, তাহলে এটাকে এইভাবে কেটে দিতে পারি। তাহলে এখান থেকে কি পেতে পারি, দেখো এ বাই বি কয়বার আছে, 2 বার, তাহলে লিখতে পারি না 2 এ বাই বি, এরকমভাবে লিখতে পারি। এবার এখান থেকে কি আছে, ইনটু দিয়ে রাখবো এই অংশটিকে, এখানেও কি আছে চিহ্নের এ বাই বি, আর এখানেও এ বাই বি কি আছে, একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, কেটে দিতে পারি। আর এখান থেকে কি লিখতে পারি, বি বাই এ 2 বার আছে, তাহলে লিখবো 2 বি বাই এ, এভাবে রাখলাম। এবার কি আছে আমাদের, আমরা বাইরে স্কোয়ার দিব, তাহলে এখানে কি করব, আমরা সেকেন্ড ব্র্যাকেটের সাহায্য নিব, বাইরে স্কোয়ার দিব। তাহলে দেখো আমরা এবার করব কি করব, 2 গুণ করলে কত হয় 4, 4 স্কোয়ার করলে কত 16, আর এখানে বি নিচে আর উপরে গুণ আছে সম্পর্ক, তাহলে বি উপরে নিচে কাটতে পারি, এ উপরে নিচে কাটতে পারি। তাহলে এখান থেকে কী পাচ্ছি, 2 দ্বিগুণে 4, 4-এর হোল স্কোয়ার আছে, তাহলে কত হবে 16। আর আমাদের রাইট হ্যান্ড সাইডেও কী ছিল, রাইট হ্যান্ড সাইডেও আমাদের 16 ছিল, তাহলে এখানে লিখবো রাইট হ্যান্ড সাইড এবং লিখে দেবো এখানে প্রুভড বা প্রমাণিত। তাহলে তোমাদের 8-এর উত্তরটি তোমরা এইভাবেই সলভ করবে। পরের অঙ্ক অর্থাৎ 9 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্কটিতে কি বলা রয়েছে, আমাদের সূত্রের সাহায্যে গুণ করি। আমরা কি করব, প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের একটুখানি মিল দেখে নেব। কি মিল দেখে নেব, যে এখানে চিহ্নের কি মিল আছে। এখানে দেখছি যে আমরা এ এর আগে কি আছে, মাইনাস আছে এই ব্র্যাকেটে, এই ব্র্যাকেটে আছে প্লাস, আর এ স্কোয়ার আগে প্লাস চিহ্ন এবং 1-এর আগে প্লাস চিহ্ন আছে, এখানেও তাই আছে। তার যেটা মিল আছে সেটাকে আমরা এ হিসাবে সাজাবো এবং যেটা মিল নেই সেটাকে বি হিসাবে সাজাবো। তাহলে এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 1 দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো এবং প্লাস এ দিয়ে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই অংশটিকে রাখবো। তাহলে এখানে কি পেলাম, এ প্লাস বি, এই অংশটিকে এ এবং এই অংশটি বি, এবং এখানেও তাই করব। এখানে কি হবে, আমাদের সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, এখানে এ কোনটা, এ হলো এ স্কোয়ার প্লাস 1, এ গেল, আর মাইনাস দিয়ে আসবে হলো এ, তাহলে এটা এ প্লাস বি আর এটা হবে এ মাইনাস বি। এখানের অংশ যা আছে আমরা তাই রেখে দেবো, এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এবার দেখো এখান থেকে কি করতে পারি, এখান থেকে করতে পারি একটা হলো এ প্লাস বি আর একটা এ মাইনাস বি, তাহলে কি বলতে পারি, আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান দিব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কোনটা, এ মানে হলো এই রাশি, হয়ে গেল। এবার এ স্কোয়ার দিয়ে দিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস চিহ্ন দিব, বি স্কোয়ার, বি মানে কোনটা এ, এর উপরে স্কোয়ার। এবার একে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, আর এর সাথে কি আছে, এই অংশটি কি থাকবে, গুণ অবস্থা, তা যা আছে আমরা তাই রেখে দেবো, এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এবার দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এই যে এ প্লাস বি হোল স্কোয়ারকে সূত্র অনুযায়ী ভাঙতে পারি। তাহলে এখানে এ বলতে কি, এ বলতে হলো এ স্কোয়ার, ঠিক আছে। এইবার যখন আমরা এ স্কোয়ারের ফর্মুলা মানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো, তখন কি পাবো, এ স্কোয়ার পাবো। তাহলে এ লিখবো, এই যে এ, এটা হলো আমাদের এ, তাহলে এ স্কোয়ার, এই বাইরে আমরা এইভাবে স্কোয়ার দেবো। যখন থাকবে একটা স্কোয়ার অলরেডি আছে, আমাদের সূত্র অনুযায়ী আরেকটা স্কোয়ারের প্রয়োজন হবে, তখন কি করব, আমরা ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে আমরা এইভাবে স্কোয়ার দিব। তাহলে লিখে দিলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2 বসালাম, এ মানে হলো এ স্কোয়ার বসিয়ে দিলাম, ইন্টু বি বসিয়ে দিলাম, প্লাস বি স্কোয়ার, বি মানে কত 1, তাহলে 1 স্কোয়ার, আর এখানে কি থাকবে মাইনাস এ স্কোয়ার, লিখে দিলাম। এবার এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো এবং পরবর্তী যেই অংশটি আছে, যেই ব্র্যাকেটটি আছে তাই লিখে রাখবো। এবং এরপরে আমরা কি করব, এই ব্র্যাকেটে যে আছে তার কাজটি করব। তাহলে এখানে কি হবে, এই রাখলাম আর পাওয়ারগুলো কি হবে, গুণ অবস্থায় হবে, তাহলে 2 × 2 কত হবে, 4 হবে। তাহলে এখান থেকে কি পেলাম, এ টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ারের সাথে 1 গুণ করলে কি হবে, 2a স্কোয়ার হলো। আর দেখো 2a স্কোয়ার আর এখানে আছে মাইনাস স্কোয়ার, তাহলে আমরা কি একবারে এখানে কাজ করে নিতে পারি, তাহলে কি অঙ্কর লাইনটি বড় হবে না, একটি লাইন কম হয়ে যাবে। তাহলে কি হবে, এখানে 2a স্কোয়ার আর এখানে আছে হলো 1 স্কোয়ার, তাহলে কি 2a স্কোয়ার থেকে একটা স্কোয়ার কি হবে, বাদ হবে, কারণ কি এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে কি হবে a স্কোয়ার, আর বড় সংখ্যার চিহ্ন বসিয়ে দিলাম প্লাস, তারপরে কি আছে প্লাস, এখানে 1 স্কোয়ার মানে কি 1 কমপ্লিট, এবং পরবর্তী ব্র্যাকেটটি আমরা বসিয়ে দেবো, এ টু দি পাওয়ার 4 মাইনাস এখানে হবে এ স্কোয়ার, এখানে এ টু দি পাওয়ার 4 হবে না, এখানে হবে আমাদের এ স্কোয়ার, তারপরে প্লাস 1, এখানেও তাই করবো আমরা, যেরকম আছে সেরকম বসিয়ে দেবো। এবার দেখো এই দুটো ব্র্যাকেটের মধ্যে কি মিল আছে, এখানে দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার 4 আর 1 এদের চিহ্ন, আর এখানে এই ব্র্যাকেটে এদের চিহ্ন কি আছে, সেম আছে। তাহলে একে নিয়ে আমরা এ বানাবো, তাহলে এ বানিয়ে নিচ্ছি, এ টু দি পাওয়ার 4 প্লাস 1, এটাকে আমরা এ, আর এখানে কি থাকবে, বি বলতে কি হচ্ছে, বি বলতে আমাদের এ স্কোয়ার, তাহলে একে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, এবং এখানেও তাই করব। এখানে তাই করলে কি আসবে, এখানে এ স্কোয়ার মানে এ আসবে হলো এ টু দি পাওয়ার 4 প্লাস 1 এবং বি আসবে মাইনাস এ স্কোয়ার।
এটা পুরো অংশটি হয়ে গেল। এখান থেকে কি বলতে পারি a প্লাস বি এবং এখানে বলতে পারি a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 তার উপরে স্কোয়ার দিব আমরা, a স্কোয়ার হয়ে গেল মাইনাস বি স্কোয়ার। বি মানে কত? বি মানে হলো a স্কোয়ার, আর বি স্কোয়ার করতে গেলে এর উপরে স্কোয়ার দিতে হবে। এর পরবর্তী অংশটি দেখো, এখানে কি করতে পারি আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারি। তাই আমরা কি করব, উপরে লিখে নিচ্ছি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে? a স্কোয়ার। a মানে কোনটি? a মানে হলো এই অংশটি, মানে a টু দি পাওয়ার 4। এবার a স্কোয়ার করতে হবে, এইভাবে আমরা স্কোয়ার করতে পারি a স্কোয়ার, তারপর কি আসবে প্লাস 2ab, 2 ইন্টু a মানে কোনটা? a টু দি পাওয়ার 4 ইন্টু b, b মানে কত? 1 প্লাস বি স্কোয়ার। বি আমরা 1 লিখবো, তার উপরে স্কোয়ার, 1 স্কোয়ার, বা তোমরা যদি চাও 1ও লিখতে পারো, মাইনাস এখানে কি আসবে এই বসলো। এরকমভাবে যখন কি থাকবে, পাওয়ার থাকবে, আমাদের ঘাত থাকবে, তখন কি করব, ঘাতের গুণ করে দেবো। 2 ইন্টু 2 মানে কত হবে? 4। এবার এখান থেকে কত আসবে? a লিখবো, a আর 4 আর 2 গুণ করলে কত হবে? 8 হবে। তাহলে হবে এখান থেকে a টু দি পাওয়ার 8, এখানে প্লাস থাকবে, কি হবে? এই তিনটি অংশ গুণ করলে 2a টু দি পাওয়ার 4 প্লাস 1 স্কোয়ার মানে 1 মাইনাস a টু দি পাওয়ার 4। দেখো এখানে a টু দি পাওয়ার 4, এখানেও a টু দি পাওয়ার 4 আছে। এখানে কি আছে? 2a টু দি পাওয়ার 4, মানে a টু দি পাওয়ার 4 কয়টা আছে? দুইটা আছে। এখানে কয়টা আছে? একটা আছে। এখানে কি চিহ্ন? বিয়োগ, আর এখানে যোগ। তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা কি লিখবো? a টু দি পাওয়ার 8 প্লাস a টু দি পাওয়ার 4। কি করে a টু দি পাওয়ার 4 হলো? 2a টু দি পাওয়ার 4 থেকে একটি a টু দি পাওয়ার 4 চলে গেলে একটি থাকবে। বড় সংখ্যার চিহ্ন অবশ্যই বসাবো, যেহেতু যোগ বিয়োগ করছি, তাই প্লাস 1। তাহলে তোমাদের এই অঙ্কটির উত্তর কি হবে? a টু দি পাওয়ার 8 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস 1। পরের অঙ্কটিতে সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে বলা আছে। এই অংশটি দেওয়া আছে, তার মান নির্ণয় করতে বলা হয়েছে, এবং এখানে কি x এর মান দেওয়া আছে a প্লাস 1/a এবং y এর মান দেওয়া আছে a মাইনাস 1/a। এখানে আমরা কি করব, আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বানাবো। কি করে এটা a মাইনাস বি হোল স্কোয়ার হয়? দেখো x টু দি পাওয়ার 4, তো একে আমরা এইভাবে লিখতে পারি x স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার, এবং পরে আমরা নিয়ে আসবো, একটু সাজিয়ে নেব, 2x স্কোয়ার y স্কোয়ার লিখবো, এবং y প্লাস y টু দি পাওয়ার 4 কে লিখতে পারি y স্কোয়ার, তার উপরে এইভাবে হোল স্কোয়ার। এইভাবে হোল স্কোয়ার দেওয়া মানে কি, আর পাওয়ারগুলো আমাদের কি হবে? গুণ হবে সূচকের সূত্র অনুযায়ী। তাহলে কি হচ্ছে? y টু দি পাওয়ার 4 হচ্ছে। এটা আমরা কার সূত্র লিখতে পারি? আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই 2ab, a মানে হলো x স্কোয়ার আর b মানে হলো y স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো? a অর্থাৎ হলো x স্কোয়ার মাইনাস b অর্থাৎ হলো y স্কোয়ার, a মাইনাস b হয়ে গেল, হোল স্কোয়ার করে নিলাম। এবার কি করব, আমরা x স্কোয়ার এবং y স্কোয়ার আছে, তাদের মাঝখানে কি আছে? মাইনাস চিহ্ন, অর্থাৎ এখানে একটি আমরা সূত্র প্রয়োগ করতে পারি, কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? a প্লাস বি। a মানে এখানে আমাদের হবে x প্লাস y ইন্টু x মাইনাস y। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এবং বাইরে স্কোয়ার আছে, তাই আমরা সেকেন্ড ব্র্যাকেটের সাহায্য নিব এবং কি করব? বাইরে স্কোয়ার বসিয়ে দেবো। এবার আমরা কি করব? x আর y এর মান বসাবো। তা প্রথম ব্র্যাকেটে x মানে কি হবে? a প্লাস 1/a প্লাস y, যেহেতু প্লাস আছে তাই কি হবে? y এর মানের কোনো চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে a থাকবে মাইনাস 1/a হয়ে যাবে। তাহলে আমাদের x প্লাস y এর মান হয়ে গেল, ইনটু অবস্থা থাকবে, তাই আমরা আবার একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নেব। এখানে x এর মান বসাবো, x মানে কি? a প্লাস 1/a, এবং মাইনাস y বলেছে, মাইনাস y, তার মানে কি? y এর মানকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস চিহ্ন দিয়ে। তাহলে কি হবে? প্লাসে মাইনাস, এখানে কি আছে? এর আগে প্লাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে, আর কি হবে? এই মাইনাস সাথে মাইনাস করলে কি হবে? প্লাস হয়ে যাবে, প্লাস 1/a ক্লোজ। এবার কি করব, যেহেতু আমাদের হোল স্কোয়ার আছে তাই আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো পুরো অংশটিকে, এবং বাইরে আমরা স্কোয়ার দেব। দেখো এবার কি আছে, এই মাইনাস 1/a এখানে প্লাস 1/a, একে কেটে দিতে পারি। তাহলে এখানে কি থাকে? a আর a যোগ অবস্থা আছে, তাহলে কি হবে? 2a হবে। এবার মাঝখানে কি আছে? এই দুটো ব্র্যাকেটের মাঝখানে গুণ চিহ্ন, কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। এবার এখান থেকে কি হবে? মাইনাস a আর প্লাস a কাটা চলে যাবে, আর এখানে কি হবে? 1/a কয়টা আছে? তাহলে 2, দুইটা আছে, তাহলে 2 ইন্টু 1/a রাখতে পারি। এবং আমরা কি করব, এবার ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে স্কোয়ার বসিয়ে দেবো। দেখো উপরে নিচে a কাটা দিতে পারি, তাহলে এখানে কি হবে? 2 ইন্টু 2 মানে 4, আর 4 এর উপরে কি হবে? স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার মানে কত? 16। তাহলে এই প্রশ্নটির উত্তর আমাদের কত হবে? 16। পরের অঙ্কটিতে আমাদের এরকম একটি রাশি দেওয়া আছে, বলা আছে যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। দুটি বর্গের অন্তরূপ মানে কোন ফর্মুলাটা? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটি হলো দুটি বর্গ, এখানে একটি বর্গ স্কোয়ার আছে এবং এখানেও কি আছে? বর্গ মানে স্কোয়ার আছে, তো দুটি বর্গের মাঝখানে কি আছে? মাইনাস। তাহলে এই ফর্মুলায় ফেলতে হবে। এবার এটা করার আগে আমরা এখানে কি করতে পারি? দেখো এখান থেকে এই তিনটি অংশ নিয়ে একটি ব্র্যাকেটে রাখতে পারি, এবং এই তিনটি অংশ নিয়ে একটি ব্র্যাকেটে রাখতে পারি। কি করে? দেখো এখান থেকে কি করি? প্লাস 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 রাখবো, মাইনাস কমন দিয়ে এখান থেকে কি করব? a স্কোয়ার, আর কি হয়ে যাবে? এখানে
চিহ্ন পরিবর্তন হবে, -8 হবে এবং +16 হবে। কি করে হলো দেখো, মাইনাস কমন নিয়েছিল তাহলে চিহ্নের গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -2 এখানে মাইনাস এখানে মাইনাস রাখলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, +8 এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে কি হলো প্লাসে মাইনাসে -16। মাইনাস কেন কমন নিলাম, এই তিনটে দিয়ে একটা ব্র্যাকেটে রাখলাম এবং এই তিনটে যখন নিতে যাচ্ছি তখন কি প্রথমে মাইনাস আছে, তাই আমরা কি করব মাইনাস কমনটাই নিয়ে নেব। এবার কি করব দেখো, এখান থেকে কোনো ফর্মুলা ফেলা যাচ্ছে কিনা, ফর্মুলাতে আমরা ফেলতে পারছি কিনা, এটাকে আমরা কি স্কোয়ার বানাতে পারছি, 2x লিখে আমরা কি এইভাবে হোল স্কোয়ার রাখলে তাহলে কি হলো আমরা a স্কোয়ার বানাতে পারলাম, এবং এখান থেকে 1কে যদি আমরা কি করি b স্কোয়ার বানাতে পারি তাহলে কি হয়ে গেল, মাঝখানে কি আসবে, মাঝখানে আমাদের আসবে 2ab, এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস বসাবো 2 ইন্টু a মানে কত 2x বসালাম, ইন্টু b মানে হলো আমাদের 1, তাহলে এই তিনটি গুণ করলে কি হচ্ছে, তাহলে 2 দ্বিগুণে 4 4x, 4x এর সাথে 1 গুণ করলে 4x, তাহলে কি 4x, হ্যাঁ 4x মিলে গেল, তাহলে আমরা এই ব্র্যাকেটটিকে মিলিয়ে নিতে পারলাম। এবার পরের ব্র্যাকেটটিকে দেখে নেব, মাইনাস চিহ্ন বসাবো এবং এখান থেকে কি করতে পারি আমরা সেই সেকেন্ড ব্র্যাকেটের সাহায্য নেব, a স্কোয়ার আছে আমরা এইভাবে লিখতে পারি, এবং এবার কি করব কিছুটা জায়গা ছেড়ে দিয়ে পরে আমরা b স্কোয়ারকে ভাঙবো, 16 আছে তার মানে আমরা কি লিখতে পারি 4 এর হোল স্কোয়ার, মানে 4 এর হোল স্কোয়ার করলে কত হবে 4 4 16, আর এখানে কি আছে মাইনাস, তাই মাইনাস বসাবো, মাইনাস কি হবে 2ab, 2 ইন্টু a মানে কত, a মানে হলো আমাদের a এবং b মানে কত, b মানে হলো 4, তাহলে গুণ করলে কত হয় 4 দ্বিগুণে 8, 8 -8 মিলে গেল, এবং এখানে আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট দেব। এবার এখান থেকে কি করতে পারি দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা কার সূত্র, a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b মানে a মানে হলো 2x প্লাস b মানে হলো 1, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, তারপরে কি চিহ্ন দেবো মাইনাস চিহ্ন দেবো, এবং এখান থেকে কি করতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে কার সূত্র হবে a মাইনাস b হোল স্কোয়ার, ব্র্যাকেট দেবো a মানে হলো a মাইনাস b মানে কত 4, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। আমাদের কি বলেছিল দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে কি করতে মান নির্ণয় করতে বলেছে কি না, আমাদের প্রকাশ করতে বলছে দুটি বর্গের অন্তরূপে, তাহলে এই প্রশ্নটির উত্তর আমাদের এটাই হয়ে যাবে। 12 নম্বর অঙ্কটিতে এই রাশিটি দেওয়া আছে এবং বলা আছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে। চলো দেখে নিই, এখানে আমরা কি করতে পারি, আমরা a স্কোয়ারকে এইভাবে রাখতে পারি এবং এখানে কি করতে পারি প্লাস দিয়ে 1/a লিখে আমরা হোল স্কোয়ার দিতে পারি, তাহলে কি হচ্ছে b স্কোয়ার পাচ্ছি, 1 স্কোয়ার মানে 1 আর a হোল স্কোয়ার মানে a স্কোয়ার, তাহলে এখানে কি পেলাম a কে মিলালাম, এখান থেকে b কে মিলালাম, b স্কোয়ার a স্কোয়ার আর b স্কোয়ার হয়ে গেল, তাহলে মাঝখানে কি আসতে পারে ফর্মুলা অনুযায়ী হয় আমাদের প্লাস 2ab আসবে না হয় মাইনাস 2ab, আমরা এখানে মাইনাস 2ab বসাবো, কেন বসাবো পরে বলছি। দেখো মাইনাস বসালাম 2, a মানে কত, a মানে হলো a, b মানে কত 1/a, এবার 2 ইন্টু a ইন্টু 1/a, এটি মানে কি, আর সামনে কি আছে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এবার দেখো a কাটা চলে যাবে, তাহলে এখানে কি থাকবে 2, আর এখানে এই তিনটি অংশ মানে কি 2 ইন্টু a ইন্টু 1/a মানে কত 2 পেলাম, আর এখানে কত আছে 3, তাহলে 3 না লিখে আমরা এখানে লিখে নেব হচ্ছে হলো 1, কারণ এখান থেকে পাচ্ছি 2, এই অংশটিতে এই লাইনে নেই, তাহলে এখান থেকে গুণ করে কি পাচ্ছি 2 পাচ্ছি, আর এখানে 1 বসিয়ে নিলাম -1, তাহলে -2 আর এখানে -1, তার মানে কত হবে -3 হবে। তাহলে -3কে আমরা কীভাবে লিখলাম, একটু সূত্রের সাহায্য নিয়ে নিলাম এবং ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা কি করলাম এই 3কে এইভাবে লিখলাম, এখান থেকে 2 পেলাম আর -1 দিয়ে নিলাম, তাহলে -3 হয়ে গেল। তাহলে আর এই -3কে আমরা কিন্তু আর লিখবো না, কেন লিখবো না, এখানে করে নিলাম আর এখানে করে নিলাম। এবার এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো হলো আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার, লিখে নিলাম a মাইনাস b মানে 1/a, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার হয়ে গেল। আর মাইনাস এখানে আমরা কি করব 1কে 1ও রাখতে পারি, আমরা 1 হোল স্কোয়ারও করতে পারি। আমাদের বলেছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি, তাহলে অন্তরূপে প্রকাশ মানে কি হলো, এখানে একটা বর্গ এবং এখানে একটা বর্গ, দুটি বর্গের মাঝখানে কি আছে অন্তর অর্থাৎ বিয়োগ। তাহলে আজকের ক্লাসটি হচ্ছিল তোমাদের এই পর্যন্ত, এবং এই পাঠের যদি অন্য ভিডিওগুলো পেতে হয় তোমরা তবে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ফলো করো।